আমরা মার্কেটে আছি। মার্কেটে এটা হলো ফিশ ফ্রাই, খুব সুন্দর হয়েছে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। এর আগে তারাপীঠের ব্লগটা তোমার সাথে শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই দেখেছো, অনেক ভালো রিভিউ পেয়েছি। আর এর আগের দিন তো তোমার সাথে শেয়ার করেছিলাম আমরা স্টেশন থেকে সোজা হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ সেরে দুপুরে গেছিলাম, মাকে খুব মন শান্তি করে পুজো দিয়েছি, আর সেটা রিভিউ তোমার সাথে শেয়ার করেছি। আর হোটেলে যাওয়ার পথে আমরা ফুচকা খেয়েছিলাম, তো তারপরে সিঙ্গারা নিয়ে হোটেলে ফিরে গেছিলাম। কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে না আমরা তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে পারিনি, এখানে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো এবারে চলে আসলাম নতুন পর্বের ব্লগ নিয়ে। তো আমরা না হোটেলে যাওয়ার আগে এখানে একটা গুরুদেবের আশ্রম আছে, মানে মায়ের মন্দিরের কাছে একটা গুরুদেবের আশ্রম আছে, তো সেখানেই আমরা গেছিলাম। তো আমার হাজব্যান্ডের উনি গুরুদেব হন, তো উনি মারা গেছেন বছর কয়েক হলো। তো সেই মন্দিরটা না এত সুন্দর, এখানে দুটো মন্দির আলাদা আলাদা করে করা আছে, মানে একটা মনসার মন্দির আর একটা হলো শ্যামা মায়ের মন্দির। আর এখানে কার্তিক ঠাকুরও আছে, বাবার লোকনাথও আছে, আর মায়ের মূর্তিটা এত সুন্দর না, দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যায়। তো সেখানে আমরা গেছিলাম। আর সেদিনটা না একাদশী ছিল, তো ওনারা বলেছিল বিকালে আসবেন, এখানে ভালো সন্ধ্যা আরতি হয়, তো সেটা আমরা দেখতে যাব। তো আমরা এখন চলে আসলাম বিকেলে। আর এদিকে না মোটামুটি হালকা পাতলা একটু শীত পড়েছে, তো হালকা শীতের জামা কাপড় পরে এখন মার্কেটের মধ্যে দিয়ে আর কি আশ্রমটা, তো ওখানে আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোথায় ভালো যাচ্ছে? কোথায় আসতে যাচ্ছি আমি, মানে উনি মারা গেছেন, মন্দিরটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে পিছন থেকে দেখো। পূজা আজকে যেহেতু পূর্ণিমা, 5:30 নাগাদ মানে শুরু হয়েছে আরতি, তো আমরা দেখছিলাম সেটা, এখানটা আসছিলাম তখন শুনে গেলাম। তো ওনারা বললো আসবে, পূজা হয়, খুব সুন্দর আরতি হয়, দেখতে খুব ভালো লাগে, তো ওই জন্য আসছি দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো আর কি, চলো। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা না খুব সুন্দর, তাই না বলুন? রাতে তো আরও দেখতে সুন্দর লাগছে। আর এখানে আসলে না আলাদা একটা শান্তি লাগে, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো। আর ইনি ছিলেন গুরুদেব, উনি মারা গেছেন, ওনার নাম ছিল শ্রী শিশির কুমার শর্মা। আর এখানে না পাশেই ওনারই স্মৃতি উদ্দেশ্যে ওনার একটা মূর্তি স্থাপন করা হয়েছে, খুব সুন্দর। মন্দিরটাতে না একটা আলাদাই শান্তি। আর এখানে প্রত্যেক অমাবস্যাতে কিন্তু খুব সুন্দর করে যজ্ঞ করে পুজো হয়। আমি যদিও কোনোদিন আসিনি, তবে ওর মুখে শুনেছি গুরুদেব যখন ছিলেন তখন ওরা মাঝে মধ্যে আসতেন, এখানে বেশ খুব সুন্দর করে যজ্ঞ করে পুজো দেওয়া হতো। আমরা মার্কেটে আছি, মার্কেটে দাদা এইগুলোর দাম কত? 4,500।
মানে কি জোড়া কিসের এটা পাথরের? তো বন্ধুরা আমরা এখন বর্তমানে মার্কেটে আছি, আর মার্কেটটা এত সুন্দর করে গুছিয়ে সাজানো না, জাস্ট চোখ ফেরানো যায় না। সব কিছু দেখলেই না মনে হয় যে সব কিছু বাড়িতে নিয়ে যায়। আর এখানকার জিনিসপত্রের দামগুলো একটু এক্সপেন্সিভ হয়, তবে এত সুন্দর সুন্দর। আর মায়ের মূর্তি ফ্রেমগুলো না বিভিন্ন ধরনের, ছোট থেকে বড় সবগুলো কিন্তু আলাদা আলাদা ধরনের, খুব সুন্দর লাগে। আর আমি কিন্তু মার্কেটে আছি, আর সেই জন্য কিছু কিছু দোকান তোমাদেরকে আজকে এখানে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আমিও ঘুরে দেখি, আর তোমরাও চলো আমাদের সাথে একটু ঘুরে দেখে নাও। তো বন্ধুরা আমাদের এখন মার্কেটটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো ভাবলাম রাত্রি কিছু মানে সন্ধ্যা থাকতে থাকতেই রাতের খাবারটার অর্ডার দিয়ে নিই। মানে এখানে না বাজার করে দিলে ওনারা রান্না করে দেয়, তো ও বললো মাংস আর ভাত খাবে রাতে, তো সেই জন্য আমরা মাটনটা কিনে দিয়েছি, আর সাথে রাইসটাও কিনে দিয়েছি। আর বাজার আর বাকিরা ওরাই সব কিছুতে রান্না করে দিবে, তো রান্না করে দেওয়ার জন্য ওরা সেই অনুযায়ী পারিশ্রমিক নেয়। তো আমরা এখন বিকেলের কিছু টুকটাক খেতে এসেছি, তো চলো দেখতে থাকো। এই যে কাকা ফিশ ফ্রাই বানাচ্ছে, এই যে কাকা আমাদের ভাইরাল কাকা তারাপীঠের ভাইরাল কাকা চপ বানাচ্ছে ফিশ ফ্রাই। দারুন দারুন পাতলা কোটিং আছে, একদম টাটকা ফিশ ফ্রাই। না ফিশ ফ্রাইটা ফ্রেশই লাগতেছে। আর এদিকে চিকেন পকোড়া, চিকেন নাম হচ্ছে চিকেন পকোড়া, এটা চিংড়ি চিকেন, এটা চিংড়ি পকোড়া। হ্যাঁ বানায় নেবো পরে, বানায় নেবো স্যালাডটা পরে। স্যালাডটা ভালো লাগবে। আমরা ভাতের অর্ডার দিলাম, মাংস কেনা হলো, মাংস অর্ডার দেওয়া হলো। তো 10টা থেকে যাবো, এখন একটু হালকা কিছু টিফিন করবো। যেদিকে ফিশ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে, ফিশ ফ্রাইটা ভাজা চলছে। হলো ফিশ ফ্রাই, খুব সুন্দর হয়েছে। দেখো দেখো সুন্দর, খাই দেখো বলো কেমন হয়েছে। দিতে হবে ধোঁয়া উঠছে পুরো। না দারুণ করছে, ভালো খাতে। 100 টাকা করে পিস, খুব সুন্দর করে, ভালো হয়েছে, ভালো দারুণ। হ্যাঁ বলো কেমন? সত্যি ভালো। তো বন্ধুরা আমরা বিকেলে টিফিন করে সোজা চলে আসলাম স্যালাড নিতে। এখানে রাস্তার ধারে সব কাকারা খুব সুন্দর স্যালাড বিক্রি করে, তো সেখানে এক কাকার দোকান থেকে আমরা স্যালাড কিনে নিচ্ছি। আর জানো তো আমরা যেখান থেকে টিফিনটা করলাম ওখানকার কাকার দোকানের ফিশ ফ্রাইটা এত সুন্দর ছিল। এরপর যখন আসবো আবার তো অবশ্যই ট্রাই করব, আর তোমাদের সাথে এই ফুল ডিটেলসটা আমি পরে একটা শর্টসে শেয়ার করে দেবো। এই কাকার দোকানটা কিন্তু একদম রাস্তার মানে উপরেই, যেখানে সব খাসির দোকানগুলো আছে ঠিক তার পাশে লাগোয়া এই কাকার দোকান, একদম মেন রোডের ধারেই।
এবার তোমাদেরকে আমি আমাদের যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের রিভিউটা শেয়ার করব। অনেকে জানতে চেয়েছিলাম, আমি জানিয়ে দিয়েছিলাম, তাও একবার জানিয়ে দিই। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম ছিল মা তারা ইন্টারন্যাশনাল হোটেল, যেটা সোনার বাংলো হোটেলের একদম অপোজিটে। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তারা অবশ্যই একবার এসে থাকতেই পারো। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের প্রাইস ছিল প্রায় 1000 টাকার মতন, মানে অফ সিজনে, সিজনে হয়তো আরও একটু দাম বাড়ে। আর রুমটাও খুব সুন্দর ক্লিন ছিল, অনেকটা বড় ছিল, অনায়াসে 4 জন থাকায় যায়। আর বাথরুমটা তো বেশ অনেকটা বড় ছিল, তার সাথে লাগোয়া বেলকুনি ছিল। আমরা ছিলাম একটু ভিতর দিকটাতে, আর তারপরেও কিন্তু মেন রোডের ধারেও কিন্তু রুম আছে, খুব সুন্দর। সেখান থেকে বাইরেটার ভিউটা খুব সুন্দর ভালো পাওয়া যায়। তো তোমরা যারা জানতে না তাদেরকে আবার পুরোটা জানিয়ে দিলাম। আর হ্যাঁ, এক ভিডিওতে তো সবটা একদম পুরোপুরি বলা সম্ভব না, তো বাকি কথা আবার নেক্সট পার্টে করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো। খুব শীঘ্রই কিন্তু আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।